This conference will now be recorded. ভাইমেন্টিন থাকে ইন দা মেজেনকাইমাল, এটা মুখস্থ করবা কোন টাইপের ইন্টারমিডিয়েট ফিলামেন্টস কোন কোন সেলে থাকে। কারাটিন ইন দা এপিথেলিয়াম, ভাইমেন্টিন ইন দা মেজেনকাইমাল অরিজিন, desmin all type of muscle cell, neurofilaments in the neuron, and glial filaments, astrocyte, Schwann cell, and oligodendrocyte. একটু কঠিন লাগছে কারণ এখানে বোঝার কিছু নাই, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু লাগে। তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, ফিলামেন্টাস স্ট্রাকচার কি কি? যেমন ধরো ক্যারাটিন তোমরা জানো প্রেজেন্ট ইন দ্য এপিথেলিয়াম, ভাইমেন্টিন থাকে মেজেনকাইমাল সেলে, desmin all type of muscle cell, neurofilaments in the neuron, and glial filaments in glial cell. Glial cell মানে কি? নিউরনের যে সাপোর্টিভ সেল সেটাকে গ্লিয়াল সেল বলা হয়। সেই সেলগুলো কি কি? অ্যাস্ট্রোসাইট, সোয়ান সেল, এন্ড অলিগোডেন্ড্রোসাইট। এটা মুখস্থ করে নিতে হবে। নেক্সটে আছো মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন, তাহলে প্রেজেন্ট ইন দ্য সেল beneath the plasma membrane and associated with membrane activity, protein in nature, and in skeletal muscles in association with myosin causes muscular contraction. তাহলে অ্যাক্টিন আর মায়োসিন মিলে মাসেল কন্ট্রাকশন করে, সেই অ্যাক্টিনটা হচ্ছে মাইক্রোফিলামেন্টস এর একটা এক্সাম্পল। এখন আসো সাইটোস্কেলেটনের একটা ছবি দেখো, যেগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট ক্রস সেকশনে দেখানো হচ্ছে, এই জন্য গোল দেখা যাচ্ছে। একটা টিউবকে যদি আমরা ক্রস সেকশনে কাটি তাহলে ছোট ছোট সার্কেলের মতো দেখা যাবে। দিজ আর মাইক্রোফিলামেন্টস। এখানে আমি বলেছিলাম আলফা টিউবুলিন থাকে আর বিটা টিউবুলিন, দুটো মিলে মাইক্রোফিলামেন্ট তৈরি হয়। এই মাইক্রোফিলামেন্ট গুলো থেকে আবার নতুন ধরনের মাইক্রোফিলামেন্ট তৈরি হতে পারে। Some are intermediate filaments, and these microtubules, microfilament, and intermediate filaments ultimately give structure of cell, maintain shape of cell. Okay, what is centriole and centrosomes? আমরা শেষের দিকে চলে আসছি ক্লাসের। What is centriole? This is cylindrical structure composed of short, highly organized microtubule. অনেকগুলো মাইক্রোটিউবুল মিলে একটা সেন্ট্রিউল তৈরি করছে। And 9 sets of microtubule arranged in a triplets. 9 সেট থাকে। Centrosomally, a centriole surrounded by a granular material close to the nucleus. আচ্ছা, আর একটু আমরা বলি মাইক্রোফিলামেন্টস যে আমরা পড়েছি, এটা দেখো অনেকগুলো মাইক্রোটিউবুল মিলে 9 সেটস অফ মাইক্রোটিউবুল মিলে তৈরি হলো আমাদের সেন্ট্রিওল। 9 সেটস অফ মাইক্রোটিউবুল মিলে। আবার ওয়ান পেয়ার অফ সেন্ট্রিওল, তার বাইরের দিকে একটা গ্র্যানুলার ম্যাটেরিয়াল জমা হয়, মিলে তৈরি হয় সেন্ট্রোজোম। And long axis of centriole are right angle to each other. ছবিটা দেখো, এই যে দেখো এখানে একটা মাইক্রোটিউবুল লেবেলিং করা আছে, এরকম অনেকগুলো মাইক্রোটিউবুল মিলে সেন্ট্রিওল তৈরি করে। আর ওয়ান পেয়ার সেন্ট্রিওলের বাইরে একটা কাভারিং আসে, সেটাকে আমরা বলি সেন্ট্রোজোম। তাহলে কি হলো আমাদের? এই যে দেখো এটা আর এটা দুটো রাইট অ্যাঙ্গেল, এই ছবিটাই মনে রাখবা জাস্ট। এই সেন্ট্রিওল গুলো একটা আরেকটার রাইট অ্যাঙ্গেলে থাকে, রাইট অ্যাঙ্গেলে থেকে দুটা মিলে তৈরি করলো সেন্ট্রোজোম। এটার বাইরে দেখো কাভারিংস আছে, গ্র্যানুলার কাভারিংস। তাহলে মাইক্রোটিউবুল 9 সেটস মিলে তৈরি করলো, এই যে 9 সেট এখানে থাকবে, 9 সেট মিলে তৈরি করলো সেন্ট্রিওল। আর দেখো এরকম একটা সেন্ট্রিওল আর এখানে আরেকটা সেন্ট্রিওল রাইট অ্যাঙ্গেলে আছে এখানে, এটার বাইরে কিছু গ্র্যানুলার সাবস্টেন্স এসে জমা হয়েছে, এটাকে আমরা বলছি সেন্ট্রোজোম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেক কথা হয়ে গেল, মানে একটু লম্বা টপিক ছিল, সেই জন্য আমি একটু